সো গাইস, দিস ইজ সাজিবুল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে অনেক 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 ভালো আছো। সো গাইস, নতুন যারা স্টক মার্কেটে আসে ট্রেডিং করার জন্য বা এখান থেকে প্রফিট করার জন্য নতুন এসে তারা অনেক কিছু জিনিস দেখতে পায়। তার মধ্যে একটু হচ্ছে নিফটি কি, ব্যাংক নিফটি কি, সেন্সেক্স কি, মিড ক্যাপ কি। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু অনেকেই মাথায় ঘোরে যে এই জিনিসগুলো আবার আমি আসলাম শেয়ার মার্কেটে ট্রেড করার জন্য, এবং তো আমি এখানে স্টক কিনবো, শেয়ার কিনবো এবং সেগুলো বিক্রি করবো। তো ওর মধ্যে আবার আসছে ইন্ডেক্স বা যেগুলোকে বলে নিফটি 50, সেন্সেক্স, ব্যাংক নিফটি, এই ধরনের জিনিসগুলো আছে। সো যারা এখনো পর্যন্ত জানে না যে এই ধরনের জিনিসগুলো কি বা এখানে তুমি কীভাবে ট্রেড করে প্রফিট করতে পারবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে ইন্ডেক্স আসলে কি এবং নিফটি 50 বা ব্যাংক নিফটি কাকে বলে। সো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটি শুরু করা যায়। তোমার অ্যাপ্লিকেশন ওপেন করার পর তুমি যখন দেখতে পারো যে নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্স, যখন তুমি এই ধরনের জিনিসগুলো দেখছো তখন মনে হতে পারে যে এগুলো আবার কি। সো এগুলো হচ্ছে একটা ইন্ডেক্স বা ইন্ডেক্স ফান্ড। নিফটি মানে হচ্ছে ভারতের সব থেকে বড় কোম্পানিগুলো সমষ্টি, এবং ব্যাংক নিফটি মানে হচ্ছে ভারতের সব থেকে বড় ব্যাংকগুলো সমষ্টি। সো যে তুমি দেখছো নিফটি 50, এর মানে হচ্ছে এই 50-র আন্ডারে ভারতের সব থেকে প্রফিটেবল যে কোম্পানিগুলো হয়েছে লাস্ট এক মাস বা এক সপ্তাহে, সেই ধরনের কোম্পানিগুলো কিন্তু এখানে শো করে। এবং তুমি যদি ব্যাংক নিফটি দেখো, এখানে কিন্তু ভারতের সব থেকে যে 12টি বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলো কিন্তু এখানে শো করে। এবং সেন্সেক্স মানে হচ্ছে বোম্বাইয়ের সব থেকে বড় 30টি কোম্পানির সমষ্টি, যেখানে বোম্বাইয়ের সব থেকে বড় বড় 30টা কোম্পানি থাকে, যেগুলো মাসে কিংবা সপ্তাহে রিপিট হতে থাকে। যদি কোনো কোম্পানি লস রান করে তাহলে সেটি নিচে চলে আসে, এবং যদি কোনো কোম্পানি প্রফিটেবল থাকে তাহলে কিন্তু সেটি উপরের দিকে চলে আসে। সো এইভাবে কিন্তু ভারতের বেশ কিছু ইন্ডেক্স আছে, নিফটি 50, নিফটি নেক্সট 50, সেন্সেক্স, নিফটি নেক্সট 100, এই ধরনের ইন্ডেক্সগুলোতে তুমি কিন্তু ইনভেস্ট করতে পারবে। তো এখান থেকে তোমরা কিভাবে ইনকাম করবে বা প্রফিট করবে সেটা যদি তুমি না বুঝতে পারো, চলো তোমাদের বলে দিচ্ছি। সো আমি একটু আগে বললাম যে নিফটি 50-র মধ্যে থাকে ভারতের সব থেকে প্রফিটেবল 50টি কোম্পানি। তো এই যে 50টা কোম্পানি আছে, এগুলোর মধ্যে তো সবসময় শেয়ারের ওঠানামা করে, কখনো কোনো একটি শেয়ার বেড়ে যায় বা কখনো কোনো একটি শেয়ার কমে যায়, এই ধরনের কিন্তু ওঠানামা করতে থাকে। তো তুমি যদি একটি রিলায়েন্সের স্টক কেনো এবং ওই স্টকটা যদি আপ ট্রেন্ড দেওয়া হয় বা যদি দাম বেড়ে যায়, তাহলে কিন্তু তুমি এখান থেকে প্রফিট করছো। কিন্তু যদি ওই স্টকটা যদি নিচের দিকে চলে আসে, দাম যদি কমে যায়, তাহলে কিন্তু তোমার এখানে একটি বড় লস হতে পারে। সো তুমি এখন কি করতে পারবে, তুমি চাইলে নিফটি 50-র আন্ডারে ইনভেস্ট করতে পারো। সো তুমি এটা কীভাবে করবে, যখন তুমি নিফটি 50-তে 50,000, 1,00,000 টাকা, কোনো টাকা ইনভেস্ট করবে, সেখানে ওই যে টাকাটা আছে ওইটা কিন্তু নিফটি 50-র আন্ডারে থাকা সমস্ত কোম্পানিতে কিন্তু স্প্লিট হয়ে যাবে। এবং ধরো যদি 50টি কোম্পানির মধ্যে কোনো একটি কোম্পানি বা কোনো 10টি কোম্পানি যদি তাদের শেয়ারের প্রাইস কমে যায়, এবং বাকি যে কোম্পানিগুলো আছে 40টা কোম্পানি, সেই শেয়ারের প্রাইসগুলো যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আলটিমেট তাদের সমষ্টি কিন্তু প্রাইস বাড়ছে, এবং সেই বাড়ার কারণে কিন্তু তোমার এখান থেকে প্রফিট হতে থাকবে। অনুরূপভাবে তুমি ডিরেক্ট কোনো ব্যাংকে টাকা না লাগিয়ে বা কোনো ব্যাংকের শেয়ারে টাকা না লাগিয়ে তুমি তাদের ব্যাংক নিফটিতে টাকা লাগাতে পারো, ইনভেস্ট করতে পারো। সেখান থেকে কিন্তু যদি তোমার ব্যাংকের তাদের প্রাইস বেড়ে যায়, তাহলে কিন্তু তুমি সেখান থেকে প্রফিটও করতে পারো। আশা করছি নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্স জিনিসটা কি তোমরা হয়তো বুঝতে পেরেছো। সো যদি অন্য কিছু বোঝার থাকে বা তুমি যদি না বুঝতে পারো, এই ভিডিওটি নিচে কমেন্ট করে দাও, নেক্সট টাইম আরও ডিটেলসে গ্রাফিক্সের সঙ্গে ভিডিও নিয়ে আসবো। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।